মানুষের এই ঢলের চিত্র দেখাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আকলাকুস সাফা। তিনি বিজয় সরণি এলাকায় রয়েছেন, তার মাধ্যমে জানাবো এবং দেখাবো সেখানকার চিত্রগুলো এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের যে ঢল নেমেছে সেই চিত্র দেখাতে চাই। সাফা, নিশ্চয়ই আপনি বিজয় সরণি এলাকায় রয়েছেন। আমরা একটু আগে সংসদ ভবন এলাকায় ছিলাম, সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখান থেকে জানাচ্ছিলেন মানুষের সমাগম ঘটছে এবং সে প্রচুর মানুষের সমাগম এখন বিভিন্ন প্রান্ত থেকে ঘটছে। আপনি ঠিক বিজয় সরণি এলাকায় রয়েছেন, সেখানকার চিত্র দেখাতে চাই যমুনা টেলিভিশনের দর্শকদের। সাফা, আপনার মাধ্যমে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, কি হচ্ছে, এবং নিশ্চয়ই অনেকের সাথে কথাও হয়েছে আপনার। রেজা, এখানে যতদূর চোখ যায় আমি শুধু দেখতে পাচ্ছি জানাজায় অংশগ্রহণ করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ঢল। এবং এই ঢল কিন্তু শুরু হয়েছে মধ্যরাত থেকেই। আমরা সকাল থেকে একদম সকাল ভোর থেকে এসেই কিন্তু দেখছি যে মানিক মিয়া এভিনিউতে যাওয়ার জন্য যে জনস্রোত, সেই জনস্রোত আমাদের চোখে পড়েছে। এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক যেমন আছেন, তেমনি সাধারণ মানুষজন আছেন। এবং বেগম খালেদা জিয়া তিনি বিএনপির ঊর্ধ্বে উঠে তিনি যে দেশের একজন নেত্রী হয়েছেন সেই প্রমাণগুলোই কিন্তু এখন পাওয়া যাচ্ছে মানুষজনের বিভিন্ন কথায়। আমাদের সঙ্গে আপনাকে আমি সকালেও বলছিলাম যে এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা সরাসরি খালেদা জিয়াকে কখনো দেখেছেন, যারা কখনো সরাসরি দেখেননি, এবং যারা খালেদা জিয়ার যে শাসনামল সেই শাসনামলটাতে এবং তিনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময়টাতে যারা জন্ম হননি, এমনও অনেক নেতাকর্মী আর আছেন যারা তার যে আদর্শ, তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেগুলোকে তারা অনুসরণ করেন। তেমনই একজন আমাদের সঙ্গে আছেন, আপনি ফুটেজটাও দেখতে থাকবেন, একই সঙ্গে আমরা তাদের কথাও শুনতে চাই। কেমন আছেন আপনি আজকে? শারীরিকভাবে হয়তো আমরা ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমরা প্রচণ্ড ব্যথিত এবং ভেঙে পড়েছি। কারণ আমরা যখন বিপদে পড়ি, যখন সংকটময় পার করি, তখন আমাদের পরিবারের যিনি গার্ডিয়ান, আমাদের মা আমাদের পাশে এসে দাঁড়ায় ছায়া হয়ে। আজকে তেমনই বাংলাদেশ থেকে সে ছায়াটা যেন সরে গেল। তো এই সংকটময় মুহূর্তে ওনার যে চলে যাওয়া, ওনার যে প্রস্থান, এটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবার নয়। আচ্ছা, তিনি যখন দেশ পরিচালনা করেছেন, তিনি তো 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সেই সময় কি আপনার জন্ম হয়েছিল? হ্যাঁ, আমার জন্ম 1993 সালে। প্রথমবার না হলেও দ্বিতীয় দফায় আমি তার যে ক্ষমতাকালীন সময় আমি যথেষ্ট বড় ছিলাম, আমি দেখেছি উনি সবসময় জনগণের কথা ভাবতেন। সবসময় উনি জনগণের যে কল্যাণ সে কথাই উনি ভাবতেন। এবং উনি সবসময় বলেছেন যে এই দেশেতেই আমার জন্ম হবে, এই দেশেতেই আমার মৃত্যু, কারণ বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে যেন তার শেষ ইচ্ছাটাই পূরণ হলো। উনি এই দেশেতেই জন্মগ্রহণ করেছেন, এই দেশেতেই তার প্রস্থান হলো। এই যে নতুন প্রজন্মের যারা সমর্থক অথবা নেতাকর্মী, তাদের সাথেই তো আপনারা রাজনীতি করেন, তাদেরকে নিয়েই রাজনীতি করেন, তাদের কাছে আসলে মেসেজটা কি বেগম খালেদা জিয়া সম্পর্কে? উনি আমাদের একবার একটা প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছিল 2017 সালে। উনি বলেছিলেন যে আমার কোয়ান্টিটি না, আমার কোয়ালিটি দরকার। আমাদেরকে মেধাভিত্তিক রাজনীতিতে বেশি অংশগ্রহণ করা দরকার। শুধু স্লোগানের মধ্যেই নয়, মেধা, প্রজ্ঞা এবং গবেষণা ভিত্তিক রাজনীতি করা দরকার। তো উনি বারবার এটাই বোঝাতে চেয়েছেন যে আগামীর যে প্রজন্ম সেটা হোক মেধাভিত্তিক। তো মেধার জোরেই যেন আগামী প্রজন্ম এগিয়ে যাক, উনি বারবার সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা, আপনি শুনছিলেন নতুন প্রজন্মের একজনের কথা শুনছিলেন যিনি বিএনপি রাজনীতি করেন, তাদের একজনের কথা শুনছিলাম। এবং একটি বিষয়ে লক্ষণীয়, আপনি তাদের কাছ থেকেই শুনলেন যে শিক্ষায় বেগম খালেদা জিয়ার যে পরিমাণ অবদান ছিল এবং তিনি মেধাভিত্তিক যে রাষ্ট্র গঠন এবং কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি, অর্থাৎ মানুষের জীবনমান উন্নয়ন হয় এমন যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তিনি লক্ষ্য রেখেছিলেন। এবং তার সেই উন্নয়নের লক্ষ্য রাখার ক্ষেত্রে তিনি একদম স্কুলে পড়া যে শিশুরা আছে সেই শিশুদের থেকেই কিন্তু তিনি ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের কথা আমরা শুনছিলাম। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো। আজকে বেগম খালেদা জিয়ার জন্য কী দোয়া করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, যার বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস এক অবিস্মরণীয় অচ্ছেদ। এই অচ্ছেদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য
বাংলাদেশের মানুষ না শুধু, সে আজকে বিশ্ব নেত্রী হিসেবে রূপান্তরিত হয়েছে এবং সারা বিশ্বে তার জন্য দোয়া হচ্ছে। আর আমরা এরকম নেত্রী পেয়ে, আমরা এরকম এই দল করে আজকে আমরাও গর্ববোধ করছি। আপনি জানেন 1991 সালে তিনি যখন বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হন, সর্বপ্রথম তিনি বাংলাদেশের কৃষকদের জন্য 5,000 টাকা করে কৃষি ঋণ মাফ করে দিয়েছিলেন সারা বাংলাদেশে। এবং আজকে বাংলাদেশের যে নারী শিক্ষার যে অবদান, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। তিনি বাংলাদেশের এই নারী শিক্ষার ক্ষেত্রে আপনি জানেন 90-এর কোটার পরে যারা মোটামুটি মেয়েদের ক্ষেত্রে অল্প বয়সী বাংলাদেশে বাল্যবিবাহ হয়ে যেত, সেইখান থেকে এই প্রজন্মকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বের করে আজকে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে বাংলাদেশের সকল কর্মসংস্থানে নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে নারীরা বিমানে চাকরি করে, আজকে নারীরা পাইলট, আজকে নারীরা ডিফেন্স চাকরি করে। সারা বিশ্বে বাংলাদেশ সহ নারী অনেক উন্নত। এবং এটা বাংলাদেশের আরেকটা জিনিস আপনি বলেন, আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি জানেন বাংলাদেশের শ্রমবাজারে তার চাইতে অবদান আর কারো বেশি নাই। এবং তিনি আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে বড় শ্রমবাজার, সেটা কিন্তু তার হাত ধরেই এই শ্রমবাজার উন্মোচিত হয়েছিল। তারই রূপান্তরে আজকে হাজার হাজার বিলিয়ন ডলার আমরা যেই রেমিটেন্স পাচ্ছি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অবদান। এবং তিনি সৌদি আরবের সফরকালে আপনারা সবাই জানেন, সেখানে আরাফাতের মাঠে আজকে নিম গাছ জিয়াটিরি বলা হয়। এবং কর্মসংস্থানের ব্যাপারে সে শুধু একটাই কথা বলছে, বিদেশের আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। এটাই হলো আমাদের প্রিয় নেতার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ রেজা। আপনি নিজেও শুনছিলেন এখানে যারা বিএনপি নেতাকর্মীরা যারা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটা বলি, অর্থাৎ বিজয় সরণির এই যে মোড়টি আছে, এই মোড়টি দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে খালেদা জিয়া মরদেহ বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এই দিকটি দিয়েই অতিক্রম করে। এবং যখন এই দিকটি দিয়ে অতিক্রম করে, তখন আমরা নেতাকর্মীদের মধ্যে যে আবেগ, সেই আবেগ এবং তাদের যে অনুভূতি, সেই অনুভূতির কথাগুলো সেগুলো দেখছিলাম এবং তাদের কথাও শুনছিলাম। এবং এখানে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন, যে ঠিক যেইখানটা দিয়ে তাকে জিয়াউর রহমানের যে সমাধি আছে, সেই সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জানাজার পরে ভিতরের যে রাস্তাটি আছে, সেই ভিতরের রাস্তা দিয়েই কিন্তু তাকে সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এবং সেখানে তার পরিবারের সদস্যরা যারা, তারা থাকবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন। এবং এই যে দাফন কার্যক্রম, সেই দাফন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা থাকবেন। এবং বিএনপির শীর্ষ নেতারা এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত যে ব্যক্তিরা, সেই ব্যক্তিরাই কিন্তু সেই পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ শুধু, এবং আপনি নিজেও জানেন যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কবরস্থ করা হবে। এবং তিনি সবশেষ কিন্তু বিশেষ ব্যক্তিত্বের যে সম্মান পেয়েছেন, এবং সেই জন্য তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে প্রোটোকল, সেই প্রোটোকল কিন্তু তিনি পেয়েছেন। এবং আমরা সেই প্রোটোকলের সঙ্গে যা আসলে থাকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেইগুলো আমরা আসলে দেখতে পাচ্ছিলাম আপনার চিত্রের মাধ্যমে।